আসসালামু আলাইকুম দর্শক, আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। যে ভিডিওটি জামাত সমর্থিত কুমিল্লা 10 আসনের মাওলানা ইয়াসিন আরাফাত ভাইয়ের ভিডিও। ওনার নির্বাচনী প্রচারণার ভিডিও। ওনার নির্বাচনী প্রচারণার এক ফাঁকে একটা দোকানে বসে প্রত্যেকের হাতে 5 টাকা দামের একটা বিস্কিট নিয়ে বিস্কিট খাচ্ছেন এবং বসে বসে একটু রেস্ট নিচ্ছেন, অর্থাৎ বিশ্রাম নিচ্ছেন। উনি নির্বাচনী প্রচারণা করেছেন, করে একটু রেস্ট নিচ্ছেন এবং দাওয়াতি কাজ করে একটু রেস্ট নিচ্ছেন। এখানে বসে বসে একটা বিস্কিট খাচ্ছেন, সবার সাথে একটু গল্প গুজব করছেন, কথাবার্তা বলছেন। এই ভিডিওটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমার আজকের এই ভিডিওটি নিয়ে কিছু কথাবার্তা এমন যে দেখেন, একজন মাওলানা ইয়াসিন আরাফাত, তিনি কুমিল্লা 10 আসনের লালমাই নাঙ্গলকোট আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর একটা মোটামুটি আলোকিত অবস্থান এবং যোগ্য নেতৃত্বশীল, খুবই দক্ষ, বিচক্ষণ এবং ভালো মানের লেখাপড়াকার একজন শিক্ষিত মানুষ। অথচ আপনারা দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে একবারই নর্মালি একটা দোকানে বসে মাত্র 5 টাকা দামের একটা বিস্কিট খেয়ে নির্বাচনী প্রচারণার বিরতির মাঝে সবার সাথে একটু সলা পরামর্শ করছেন, আলাপ আলোচনা করছেন। এমন যোগ্য নেতৃত্ব আপনারা আর কোথায় পাবেন, আর কাকে পাবেন? অথচ এই মাওলানা ইয়াসিন আরাফাত, তিনি ইচ্ছে করলে এমন নির্বাচনী প্রচারণার পরে 5 স্টার 3 স্টার বা ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট গুলোতে বসে খাইতে পারতেন এবং সঙ্গী সহচরদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে পারতেন, নির্বাচনী প্রচারণাটা চালাইতে পারতেন। এখন দেখা যায় আমাদের মাঝে অতীতও ছিল, আজকেও আছে কিছু কিছু রাজনৈতিক দল যারা নির্বাচনী প্রচারণা করে বা রাজনৈতিক কর্মকাণ্ড করে, মিটিং সিটিং করে, বড় বড় হোটেলগুলোতে 3 স্টার 5 স্টার হোটেলগুলোতে মিটিং সিটিং করে, খাওয়া দাওয়া করে, আনন্দ আয়োজন করে, তাদেরকে টাকা পয়সা পর্যন্ত দেয় না, তাদেরকে দেখাও না, তাদের সাথে বলেও না যে ভাই আমরা এত টাকা খাইছি, আমরা এই টাকাটা দেবো না, এইটাও বলে না। না বলে তারা তাদের জোরপূর্বক ভাবে তাদের থেকে খেয়ে দিয়ে টাকা পয়সা না দিয়ে বাইর হয়ে চলে আসে। এমন রাজনৈতিক দল এখনো আছে, অতীতেও ছিল। অথচ দেখেন মাওলানা ইয়াসিন আরাফাত জামাত সমর্থিত একজন প্রার্থী, তিনি 5 টাকা দামের একটা বিস্কিট নিজে খাচ্ছেন এবং তার সঙ্গী সহচর যারা আছে, যাদেরকে নিয়ে তিনি নির্বাচনী কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন, গণসংযোগের কাজ করেছেন। দেখেন কতটা নর্মাল, একদম ছোট্ট একটা চা দোকানে বসে তিনি এটা করছেন। তিনি ইচ্ছা করলে কিন্তু ওইটা করতে পারতেন, কিন্তু না। বাংলাদেশ জামাত ইসলাম একজন আদর্শিত নেতা এইভাবে বানায় নাই যে কারো হক মারবে, কারো উপরে জুলুম করবে, কারো উপর নির্যাতন করবে, অত্যাচার করবে। আমরা এমন দেখতে পাই আমার পাশে কুমিল্লা নূরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্ট, এটা আমার পাশে। এখানে কিছু কিছু রাজনৈতিক দল আছে, আমি যাদের নাম বলবো না, তারা করে কি, তারা তাদের দল বল নিয়ে ওখানে যায়, খাইয়া দেয়া টাকা পয়সা না দিয়া চলে আসে, ইভেন বলেও না এমন চলে আসে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের এমন নেতৃত্বশীল, দায়িত্বশীল, আনুগত্যশীল যে ব্যক্তিগুলো রয়েছে, এই ব্যক্তিগুলোতে যদি আপনারা আগামী দিনের নির্বাচনে ক্ষমতায় না আনেন, এই ব্যক্তিগুলোকে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় না দেন, তাহলে আর কাকে দিবেন? এমন যোগ্য সম্পন্ন, এমন ন্যায় নীতি পরায়ণ, এমন মানবতা দরদী লোকগুলিকে যদি আপনারা ক্ষমতা না আনেন, তাহলে আর কাকে আনবেন? এই সমস্ত লোকদেরকে যদি আপনারা বেছে না নেন, আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় না দেন, জনসেবা করতে সুযোগ না দেন, তাহলে আর কাকে দিবেন? যারা আপনার সম্পদ, মানুষের সম্পদ গচ্ছিত রাখবে এবং মানুষের সম্পদ পাহারাদার হবে, মানুষের অধিকারের পাহারাদার হবে। সুতরাং আমি উদাত্ত আহ্বান রাখবো, আগামী নির্বাচনে এ সমস্ত লোকদেরকে অবশ্যই ক্ষমতা আনবেন, এ সমস্ত লোকদেরকে অবশ্যই সুযোগ করে দিবেন, মানব সেবার সুযোগ করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা পই করে আপনাদের হিসাব সূক্ষ্মভাবে বুঝে নিতে পারবেন, অবশ্যই পাবেন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।